আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার ত্রিকোণমিতির একটি সমস্যা সমাধান নিয়ে আসছি। অনেক গুরুত্বপূর্ণ সমস্যা, সবাই দেখো। আশা করি সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের সি সমকোণ। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আইকা নেই, এই যে এটা একটা ত্রিভুজ এঁকে নিলাম, সেটার প্রথমে বলছে কি সি কোণ সমকোণ, এই সিটা, তাহলে এই যে সি আমি এটা এখানে দিয়ে নিলাম। তারপরে বলছে কি এ বি সি থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে যেহেতু বি মধ্যে থাকবে, তাহলে এটা ধরে নিলাম বি, আর এটা হলো এ। আচ্ছা, তারপর দেখো বন্ধুরা, চিত্রটা আমি এঁকে নিলাম। তারপর বলছে এ বি সমান 30, তাহলে এ বি কত, এই যে এ আর এ বি এটা হলো 13। তারপরে কি বলছে বি সি সমান 12, বি কই, এটা বি আর সি সি হলো 12। দেখো এটা 12 এটা 13, তাহলে আমার ভূমি মানে লম্বটা নাই, থিটার বিপরীত বাহু যেহেতু লম্ব, এইটার মান আমি জানি না। তাহলে আমরা বন্ধুরা ইজিলি পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করতে পারবো। কিরকম ভাবে, ধরি এটা হলো এইচ, তাহলে দেখো বন্ধুরা যে এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস লম্ব কত এই স্কয়ার সমান হয়েছে 13 স্কয়ার। আচ্ছা, 12 স্কয়ার 144 প্লাস এ স্কয়ার সমান 13 স্কয়ার 169, তাহলে এ স্কয়ার সমান কত 169 মাইনাস 144, তাহলে এ স্কয়ার সমান হচ্ছে 25, অতএব এইচ সমান হলো 5। তাহলে দেখো বন্ধুরা, আমরা লম্ব পাইলাম কত 5। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে ইজিলি করতে পারবো সাইন থিটা কস থিটা ট্যান থিটা। এই যে এখন আমরা যেহেতু লম্ব পাইছি, অতিভুজ পাইছি, ভূমি পাইছি, সবকিছু পাইছি, এখন আমরা দেখি যে সাইন থিটা, এটা হলো থিটা, সাইন থিটা সমান কত লম্ব বাই অতিভুজ। এই তো লম্ব নিলাম 5, অতিভুজ হলো 13। তারপর কস থিটা, কস কত, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12 আর অতিভুজ হলো 13। আবার বলছে কত ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12। দেখো বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার, খুব সহজে আমরা করতে পারি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।